হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে, এবং আমার পিছনে যে সকল চাষাবাদ দেখা যাচ্ছে এগুলো দেখে হয়তো অনেকের চেনার কথা। দিস ইজ টি গার্ডেন, অর্থাৎ চা বাগান। এবং এই চা বাগানগুলো পঞ্চগড়ে হয়ে আসতেছে অ্যারাউন্ড 30-40 বছর থেকে, এবং সমতল ভূমিতে। তো মিস্টার কর সাহেব, আপনি দেখে নিতে পারেন দিস ইজ সমতল ভূমি, নট পাহাড়। ওকে। অ্যান্ড ইন্টারেস্টিংলি, আমার পিছনে অর্থাৎ এই যে নদী, এই নদীর অপর প্রান্তেই ইন্ডিয়ার অবস্থান। অর্থাৎ নদীর অপর পাশে যে সকল গাছ এবং চা বাগান দেখা যাচ্ছে সবই আসলে ইন্ডিয়ান। তো দেখেন, এই যে পরিবেশ, এই পরিবেশে আসলে দেখেন, এই পরিবেশে তেমন কোনো মানুষের আসলে পাত্তা আপনি খুঁজে পাবেন না। অ্যারাউন্ড 1 কিলোমিটার আপনি যদি ঘুরে দেখেন, হয়তো 1-2 জনের মানুষের নাগাল পাইতে পারেন আপনি, খুব কঠিন সেটাও। তো দেখেন, এই পরিবেশে আসলে আসলে মানুষের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো এই যে মন ভালো হওয়া এবং খারাপ হওয়া, এটা নিয়ে আজকে আসলে কিছু কথা বলার জন্যই আসা। তো দেখেন, এই যে চা বাগান, এই চা বাগানগুলো আসলে আমাদের এলাকায় যতদিন থেকে হচ্ছে, আমি আমার জন্ম থেকেই এগুলা দেখে আসতেছি, এবং এই চা বাগানের চাষাবাদের সঙ্গে আমার খুবই একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ আমরাও এই চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত। তো দেখেন, আজকে কথা বলবো হচ্ছে আমাদের আসলে এই যে মুড ডিসঅর্ডার, মন খারাপ হওয়া ভালো হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে। তো দেখেন, আজকাল আমাদের আসলে নানা কারণেই মন খারাপ হয়। সেই মন খারাপের কারণ অনেকেই আমরা হয়তো জানি, অনেকে আমরা জানি না। জানা অজানা নানা কারণে আসলে আমাদের মন খারাপ হঠাৎই হয়ে যায়। সেই মন খারাপের সময়টাকে ভোলার জন্য আমরা হয়তো অনেকেই অনেক প্রকার উপায় অবলম্বন করে থাকি। এর মধ্যে হয়তো অনেকেই আমরা বই পড়ার চেষ্টা করি, কেউ হয়তো সিনেমা দেখার চেষ্টা করি, কেউ হয়তো বা প্রিয় মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কেউ বিদেশে ট্যুর দেওয়ার চেষ্টা করি। তো এই যে সকল কাজকর্ম, এই কাজকর্মগুলো কি আদৌ আমাদের মন ভালো করার জন্য যথেষ্ট, বা আদৌ আমাদের মন ভালো করে? দেখেন, আমরা যদি মন ভালো হওয়া বা খারাপ হওয়া এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তো আমাদের মেডিকেলে এই ব্যাপারটাকে কারেকশন করার জন্য কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা অবশ্যই আছে। তো এর মধ্যে আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তো এই যে মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলোকে কারেকশন করার জন্য আমরা এক ধরনের ড্রাগ ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় SSRI, দ্যাট মিনস সিলেক্টিভ সেরাটোনিন রিআপটেক ইনহিবিটর। এই যে সিলেক্টিভ সেরাটোনিন রিআপটেক ইনহিবিটর, এই ড্রাগগুলো আসলে কি করে, আমাদের সেরাটোনিনকে, সেরাটোনিনের যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনে ব্রেনে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় কেন? দেখেন, আমাদের এই যে মুড ডিসঅর্ডার অর্থাৎ ডিপ্রেশন, এটা আসার মূল কারণই হচ্ছে আমাদের কিছু কেমিক্যাল নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারে যখন আমাদের ডেফিসিয়েন্সি দেখা যায়, তখনই আসলে আমাদের এই মুড ডিসঅর্ডারগুলো হয়ে থাকে। তো যার কারণে আমরা যদি সেরাটোনিনকে বাড়াতে পারি, এটাও একটা নিউরোট্রান্সমিটার। এরকম নিউরোট্রান্সমিটার আসলে আমাদের বডিতে অ্যারাউন্ড মোর দ্যান 100 আমাদের বডিতে পাওয়া যায়। তো দেখেন, এই যে নিউরোট্রান্সমিটার, এটাকে যদি আমরা বলতে চাই, দেখেন এই জিনিসটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স। দেখেন, আমাদের যে ব্রেন, এই ব্রেন আসলে একটা খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার, এবং এই কমপ্লেক্স স্ট্রাকচারের যে ইউনিট, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউরন। এই নিউরন, একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে কানেক্টেড, আসলে ডিরেক্টলি কানেক্টেড থাকে না। এরা কানেকশন করে হচ্ছে উইথ নিউরো ট্রান্সমিটার। এ তো এরকম অ্যারাউন্ড মোর দ্যান 100 নিউরো ট্রান্সমিটার আমাদের বডিতে পাওয়া যায়। তো এর মধ্যে আমাদের যে সকল নিউরো ট্রান্সমিটার আমাদের মুডকে ব্যালেন্স করে, তো এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে হ্যাপি হরমোন। দিস ইজ সেরাটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, অক্সিটোসিন। এই যে সকল হরমোন, এই হরমোনগুলো আসলে আমাদের মুড মুড ডিসঅর্ডারগুলোকে ব্যালেন্স করে। এই হরমোন বা এই নিউরোট্রান্সমিটারগুলো আমাদের যদি বডিতে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে বা নির্দিষ্ট মাত্রায় থাকে, তখন আসলে আমাদের মন উৎফুল্ল থাকে, আমাদের শরীর মন সবই উৎফুল্ল থাকে, এবং আমরা ভালো ফিল করি। যখনই এগুলোর কোনো ডিফিসিয়েন্সি দেখা দেয়, তখনই আসলে আমাদের ডিপ্রেশন, চিন্তা, বিষণ্ণতা, এরকম নানা উপসর্গ আসলে আমাদের বডিতে প্রকাশ পায়। তো এই যে ব্যাপারগুলা, আবার এই যে হরমোন, এগুলো আসলে শুধু কমে গেলেই সমস্যা না, এগুলো যদি আপনার বডিতে বেড়ে যায় তাহলেও সমস্যা হতে পারে। যদি সেরোটোনিন বেড়ে যায়, তাহলে আমরা বলে থাকি সেটাকে সেরোটোনিন সিনড্রোম নামে এক ধরনের প্রবলেম হতে পারে। তো এই যে সেরোটোনিন, এই সেরোটোনিন নিয়ে যদি আসলে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে, দেখেন এই যে সেরোটোনিন, এটা এমন একটা নিউরো ট্রান্সমিটার বা হরমোন। এটা যদি আমাদের ব্রেনে থাকে, সেখানে একরকম ফাংশন দেয়, আবার যখন এটা বডিতে চলে আসে, স্পেসিফিক্যালি আমাদের জিআইটি অর্থাৎ গার্ডে যখন চলে আসে, তখন এটা ভিন্ন রকম একটা ফাংশন দেয়। যখন এটা আমাদের ব্রেনে যায়, তখন সেটা আমাদের মুডকে ব্যালেন্স করে। বাট ইন কেস অফ জিআইটি গাট, এখানে কি করে, এটা সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তো ইন কেস অফ জিআইটি, এটা আসলে আমাদের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তো সিক্রেশন বাড়িয়ে দেয়, এবং মোটিলিটি অর্থাৎ জিআইটি যে পেরিস্টালসিস মোটিলিটি, এটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। যার কারণে এই যে এসএসআরআই, আমরা যে সকল ড্রাগ খেয়ে থাকি মুড ডিসঅর্ডার, মন ভালো করার জন্য যে সকল ওষুধ ব্যবহার করে থাকি,
তো এগুলোর ক্ষেত্রে অনেকে আসলে ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ ওই যে সেরাটোনিন, এই সেরাটোনিন আমাদের জিআইডি তে যখন অ্যাকশন দিবে তখন এটা কি করবে, সিক্রেশনকে বাড়িয়ে দিবে এবং হচ্ছে আমাদের মোটিলিটিকে বাড়িয়ে দিবে, যার কারণে আসলে ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। তো আপনারা যারা এইরকম মুড ডিসঅর্ডার অর্থাৎ ডিপ্রেশনের ওষুধ খেয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে আসলে যদি ডায়রিয়া থাকে, তো সেক্ষেত্রে আসলে আপনি অবশ্যই এই সকল মানে এসএসআরআই যে সকল ড্রাগ পাওয়া যায়, যেগুলো আসলে অ্যান্টি ডিপ্রেশনের ড্রাগ, এই ড্রাগগুলোকে অফ করে দেন আগে ডায়রিয়াকে ট্রিটমেন্ট করে দেন আসলে আপনি এগুলোকে কন্টিনিউ করতে পারেন, না হলে আসলে আপনার ডায়রিয়া কারেকশন করা খুবই কঠিন হয়ে যাবে। তো দেখেন এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন কারেকশন করার জন্য আমাদের যেমন ড্রাগ আছে, অপরপক্ষে এই ড্রাগগুলো যদি বাদ দিই আমরা ন্যাচারালি এগুলোকে কারেকশন করার অনেক উপায় আমাদের মধ্যে আছে। দেখেন আমাদের যে সেরোটোনিন সৃষ্টিকর্তা বলতে, এই সেরোটোনিনকে বাড়ানোর জন্য আমাদের সৃষ্টিকর্তা আসলে অনেক প্রকার উপায় আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। তো এর মধ্যে দেখেন, এর মধ্যে অন্যতম আমি যদি বলতে চাই, এটাকে বলা হয় যে স্পেন্ড টাইম উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সঙ্গে আপনি সময় কাটান। আপনি যদি প্রকৃতির সময় নিজেকে সময় দিতে পারেন, তাহলে আপনার অলরেডি এই সেরোটোনিন লেভেল ব্রেনের মধ্যে বাড়বে। তো এরপরে হচ্ছে এক্সপোজার টু সানলাইট, অর্থাৎ যদি আপনি সূর্যের আলোতে আসেন, দেন আপনার সেরোটোনিন লেভেল অবশ্যই বেড়ে যাবে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে কলা, ডিম, এ সকলের মধ্যে আসলে হিউজ অ্যামাউন্ট অফ সেরোটোনিন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার যদি হঠাৎ কোনো সময় মন খারাপ হয়, আপনি রোদে বসতে পারেন, 2-4টা কলা খেয়ে দেখতে পারেন। বেশি আবার খেতে যাবেন না, কারণ না হলে ওই যে সেরোটোনিন সিনড্রোম নামে উপসর্গ, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যেতে পারে। তো দেখেন এই যে বলছিলাম যে আমাদের আসলে মুড ডিসঅর্ডার হওয়ার জন্য শুধু সেরোটোনিন দায়ী না, এর মধ্যে অন্যতম হচ্ছে এন্ডোরফিন। তো এন্ডোরফিন এই যে হরমোন, এই হরমোনটা আমাদের বডিতে যখন ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সিকে কারেকশন করার জন্য আমরা যদি ন্যাচারালি আসি, সেটার ন্যাচারালি কারেকশন করার জন্য আমাদের এক্সারসাইজ, অর্থাৎ আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে আসলে এই এন্ডোরফিন লেভেল আপনার বডিতে বেড়ে যাবে। এবং এরপরে হচ্ছে অক্সিটোসিন। এই যে অক্সিটোসিন, ইট ইজ কল্ড লাভ হরমোন, বিকজ এই যে অক্সিটোসিন, এই অক্সিটোসিন ন্যাচারালি আমাদের বডিতে বাড়ে ওই সকল কন্ডিশনে যখন আপনি কোনো ফিজিক্যাল অ্যাফেকশনের মধ্যে যাবেন, অর্থাৎ ফিজিক্যাল অ্যাফেকশনেই এই অক্সিটোসিনের লেভেল বেড়ে যায়, দ্যাটস ওয়াই ইটস কল্ড লাভ হরমোন। তো এই যে অক্সিটোসিন, এই অক্সিটোসিনকে বাড়ানোর জন্য আমাদের সব থেকে ভালো যে সকল মাধ্যম আছে, তার মধ্যে আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে লাভ উইথ সামওয়ান। দ্যাট মিনস আপনি মানুষকে ভালোবাসতে পারেন। বি কাইন্ড উইথ এনিওয়ান, আপনি যে কারো মানুষের সামনে আপনি কাইন্ডনেস, দয়ালু ভাব দেখাতে পারেন। এই যে মানুষের সঙ্গে মানে সহানুভূতিশীলতা দেখানো, মানুষকে ভালোবাসা, এগুলা করলে আপনি দেখবেন আপনার অলওয়েজ অলওয়েজ আপনার মনে অবশ্যই একটা ভালো ফিলিংস কাজ করবে। এই যে ভালো ফিলিংস কাজ করা, এটার জন্য আসলে দায়ী হচ্ছে আমাদের এই অক্সিটোসিন লেভেল। এবং ডোপামিন ঠিক সেম একই কারণে আমাদের বডিতে বেড়ে যায়। তো আপনি যদি এই সকল হরমোনকে ব্যালেন্স করতে পারেন বাই ন্যাচারালি, তো আপনাকে এই সকল কাজ করতে হবে। তো এই কাজগুলোর মধ্যে আমরা যদি মানে সামারি বলতে চাই, তো সেরোটোনিনকে আপনি বাড়াতে গেলে আপনার অ্যাট ফার্স্ট নেচারের সময় দিতে হবে। এবং আপনি যে, আমি আসছি হচ্ছে এই যে সাইকেলে, এবং এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে আসলে আমাদের এখানকার সেন্টার পয়েন্ট বলা চলে। কারণ এই যে চারপাশে যে সকল চা বাগান আছে, সব চা বাগানের যে পাতা, সেই পাতাগুলো সব কাটে এখানে আনা হয় এবং এখান থেকে আসলে গাড়িতে লোড নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো এটাকে আসলে এই কারণে সেন্টার পয়েন্ট বলা যেতে পারে। তো দেখেন আমরা আসি যে আমরা এখন সামারাইজ করতে চাই এই ব্যাপারগুলোকে। তো আপনার মুড ডিসঅর্ডার কারেকশন করার জন্য আমরা এট ফার্স্ট যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা নেচারের সঙ্গে সময় দিতে পারি, অর্থাৎ প্রকৃতিতে আসে আপনি কিছু সময় কাটাবেন, এবং এই সময় কাটালে আপনার বডিতে সেরোটোনিন লেভেল বাড়বে এবং আপনার মুড ডিসঅর্ডার অনেকটা কারেকশন হয়ে যাবে। এবং এরপরে যদি হয় আপনি সূর্যের আলোতে দাঁড়াতে পারেন এবং কলা, ডিম এসব খাবার খেলেও আপনার সেরোটোনিন বাড়ে, তো সেক্ষেত্রে আপনি মানে অনেকটা ভালো ফিল করবেন। এবং এরপরে হচ্ছে এক্সারসাইজ, মেডিটেট করা, অর্থাৎ মেডিটেট করলে আসলে এন্ডোরফিন লেভেল এবং স্পেসিফিক্যালি আমি যদি ডোপামিন বলি, এই ডোপামিন অনেকটাই বেড়ে যায়। আর হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষকে ভালোবাসা এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, এই ব্যাপারগুলো আপনার বডিতে অবশ্যই অবশ্যই অনেক বেশি পরিমাণে আপনার অক্সিটোসিন লেভেল বাড়াবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো লাগা কাজ করবে। আর এরপরে হচ্ছে এই যে আপনার প্রিয় যে সকল কাজ থাকে, মানে আপনার হয়তো বই পড়া ভালো লাগতে পারে, আপনার হয়তো ট্যুর দেওয়া ভালো লাগতে পারে, এই সকল কাজ করলে অবশ্যই আপনি ভালো ফিল করবেন। তো সেইগুলো করলে আপনার এই যে মানে এই যে আমাদের হ্যাপি হরমোন, এই হ্যাপি হরমোনগুলো আসলে স্পেসিফিক্যালি একটা হরমোন আমাদেরকে হ্যাপি করবে ব্যাপারটা এমন না, আমাদের সব এই যে মানে এরকম বেশ কয়েকটা হরমোন আছে যে সকল হরমোন আমাদেরকে আসলে হ্যাপি রাখতে হেল্প করে বা সাহায্য করে, সেই সকল হরমোন সবগুলো আসলে আমাদের কনসেন্ট্রেশন একটা নর্মাল লেভেলে চলে আসে। তো আপনি অবশ্যই ভালো ফিল করবেন।
তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও।